সোশ্যাল মিডিয়া খুললেই আজকাল একটাই কথা ঘুরে ফিরে আসছে, অ্যাঞ্জেল ডি মারিয়া 2026 ওয়ার্ল্ড কাপে ফিরছেন। কেউ লিখছে শেষ বিশ্বকাপ খেলেননি ডি মারিয়া, কেউ বলছে স্ক্যালোনি নাকি ইঙ্গিত দিয়েছেন, আবার কেউ বলছে মেসির অনুরোধেই ডি মারিয়া ফিরবেন। কিন্তু প্রশ্ন হলো, এই খবর কি সত্যি নাকি এটা আর 10টা ভাইরাল ফুটবল গুজবের মতোই? আজকের এই ভিডিওতে আমরা পুরো বিষয়টা শুরু থেকে শেষ পর্যন্ত পরিষ্কারভাবে বুঝে নেব। কিছুদিন আগে বিভিন্ন ফেসবুক পেজ, ইউটিউব শর্টস আর টিকটকে হঠাৎ করেই ভাইরাল হতে থাকে কিছু পোস্টগুলোতে বলা হয় ডি মারিয়া নাকি বলেছেন চাইলে 2026 বিশ্বকাপে খেলতে পারেন। এখান থেকেই মূল ভুল বোঝাবুঝি শুরু, কারণ এই কথাটা পুরোপুরি ডি মারিয়ার নিজের ব্যাপারে ছিল না। একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে জানা দরকার। আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, যদি কোনো খেলোয়াড় নিজেকে ফিট মনে করে এবং খেলতে চায়, দরজা সব সময় খোলা। এই কথাটুকু কেটেছেটে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়। অনেকে ধরে নেয় এই কথাটা সরাসরি ডি মারিয়াকে উদ্দেশ্য করেই বলা হয়েছে, কিন্তু বাস্তবতা হলো স্ক্যালোনি কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের নাম নেননি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডি মারিয়া নিজে বহুবার পরিষ্কারভাবে বলেছেন তিনি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। বিশেষ করে কোপা আমেরিকা 2024-এর পর তিনি নিজেই বলেছেন এটাই ছিল আমার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। তিনি আরও বলেছেন আর্জেন্টিনার তরুণ খেলোয়াড়দের জায়গা করে দেওয়াটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ নিজের মুখেই তিনি অবসরের কথা বলেছেন। এখানে আরেকটা বড় ভুল বোঝাবুঝি আছে। ডি মারিয়া একবার লিওনেল মেসি সম্পর্কে বলেছিলেন, আমি মনে করি না মেসি এখানেই শেষ, ও চাইলে 2026 বিশ্বকাপ খেলতে পারে। এই কথাটাকে অনেকেই ভুলভাবে নিজের সঙ্গে জুড়ে দেয়। ফলাফল, ডি মারিয়া 2026 বিশ্বকাপে ফিরছে, এই গুজব। কিন্তু বাস্তবে তিনি নিজের জন্য নয়, মেসির জন্য কথাটা বলেছেন। কারণ ডি মারিয়া করে সাধারণ খেলোয়াড় নন। 2014 বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে ম্যাচে সেরা পারফরমেন্স, 2021 কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলের বিপক্ষে একমাত্র গোল, 2022 বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল ও পেনাল্টি আদায়। এই মানুষটাই বারবার আর্জেন্টিনার বড় ম্যাচের নায়ক। তাই স্বাভাবিকভাবেই ভক্তদের মনে আসা যে একবার যদি আবার ফিরে আসতেন। বাস্তবতা খুবই পরিষ্কার। ডি মারিয়া 2026 বিশ্বকাপে খেলার কোনো অফিসিয়াল ঘোষণা দেননি। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন থেকেও কিছু বলা হয়নি। কোচ স্ক্যালোনিও সরাসরি এমন কিছু বলেননি। ডি মারিয়া বর্তমানে ক্লাব ফুটবলেই মনোযোগী। তিনি নতুন প্রজন্মকে জায়গা করে দিতে চান, নিজেকে আন্তর্জাতিক অধ্যায় থেকে গুটিয়ে নিয়েছেন। ফুটবল দুনিয়ায় একটা কথা খুবই সত্য, সব ভাইরাল খবর সত্য হয় না। বিশেষ করে কাটা ভিডিও, অসম্পূর্ণ উক্তি, ক্লিকবেট টাইটেল, এসব থেকে দূরে থাকাই ভালো। আরেকটা বিষয় এখানে পরিষ্কার করা খুব জরুরি। ফুটবল ইতিহাসে অনেক লেজেন্ডকেই দেখা গেছে অবসরের পর ভক্তদের চাপে বা গুজবে বারবার ফিরে আসার গল্পে জড়াতে, কিন্তু বাস্তবে খুব কম খেলোয়াড়ই নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন। ডি মারিয়া সেই খেলোয়াড়দের একজন, যিনি সঠিক সময় সঠিক সম্মানের সঙ্গে বিদায় নিতে জানেন। তিনি জানেন ফুটবল শুধু আবেগ নয়, এটা সময়ের খেলা। আজ যে নায়ক, কাল তার জায়গায় নতুন কেউ আসবেই। তাই নিজেকে নয়, বরং ভবিষ্যৎ আর্জেন্টিনাকে গুরুত্ব দিয়েই তিনি সরে দাঁড়িয়েছেন। এটা দুর্বলতা নয়, বরং একজন সত্যিকারের লিডারের পরিচয়। সোশ্যাল মিডিয়ার কথায় কান দিয়ে যদি সব বিশ্বাস করা হতো, তাহলে প্রতিটা বিশ্বকাপের আগে আমরা শত শত ফেরার গল্প শুনতাম। কিন্তু বাস্তবতা সবসময় আলাদা। তাই আবেগ নয়, তথ্য দিয়ে বিচার করাই একজন সত্যিকারের ফুটবল ভক্তের কাজ। ডি মারিয়া আর্জেন্টিনার ইতিহাসে চিরকাল একজন লেজেন্ড, কিন্তু লেজেন্ড হওয়ার জন্য মাঠে নামতেই হবে এমন কোনো নিয়ম নেই। তিনি তার কাজ শেষ করেছেন, দেশের জন্য সব কিছু জিতেছেন, সম্মানের সঙ্গেই বিদায় নিয়েছেন। আর 2026 বিশ্বকাপ, সেখানে হয়তো নতুন কোনো নায়ক উঠবে, কিন্তু ডি মারিয়ার গল্প কখনোই শেষ হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন ফুটবল আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।